নমস্কার বন্ধুরা, এবার বাজেটে রাজ্যের কৃষকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করা হয়েছে। কৃষি খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে। তবে ঠিক কোন কোন খাতে সেই অর্থ বরাদ্দ হয়েছে, কৃষকরা সরাসরি এখান থেকে কি কি সুবিধা পাবেন, বিশেষ করে আলু চাষীদের জন্য কি কি ঘোষণা করা হয়েছে, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই শুনে নিন এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কি কি ঘোষণা করেছেন। অন্নদাতা ভগবান কৃষকদেরকে দুহাতে এই বাজেটে দেওয়া হয়েছে। এখন প্রায় 2500 টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি 200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতি মেনে আমরা 3100 টাকা করব ধাপে ধাপে, কথা আমরা বলেছি। এবছর 200 টাকা করে বাড়তি তারা পাবেন। আমাদের কৃষির মধ্যে প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা, 4টি জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচিতে যুক্ত করা, মৃত্তিকা পরীক্ষা সহ অনেকগুলো কর্মসূচি রাখা হয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার 6000 টাকা দিচ্ছেন, আমরা আরও 3000 টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিয়েছি। প্রত্যেক আলু চাষি তারা কুইন্টালে 200 টাকা করে ভর্তুকি পাবেন এবং তাদের বীজ এবং কোল্ড স্টোরেজ ট্রান্সপোর্টেশন এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিকাজে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে ইউনিটে 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে আগামী দিনে এই সরকার অনেক দিন থাকবে। আমরা কৃষকদের জন্য ধীরে ধীরে আরও করব। 2 টাকা ছাড় ইউনিটে দিয়েছি। এর জন্য রাজ্য সরকারের এই বছরই 800 কোটি টাকা যাবে, 800 crore ফর কৃষক। এবার দেখে নিন বাজেটে মাননীয় অর্থমন্ত্রী মহাশয় কৃষকদের সুবিধার্থে কি কি ঘোষণা করেছেন। 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিংয়ে এপিএম কিষাণ নামে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম চালু আছে। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হবে। কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে চালু হয়েছে এবং 2026-এর খারিফ মরশুম থেকে বর্তমান বছরের সকল ফসলের 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে। জমির রেকর্ডের সঙ্গে চাষের ইতিহাস ও ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করে যাতে কৃষকেরা সহজেই সরকারি সুবিধে, সাশ্রয়ী ঋণের সুবিধে এবং নিরাপদ ব্যক্তিগত কৃষি পরামর্শ পেতে পারেন, সেজন্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও ফার্মার্স আইডি, সাধারণত যা ভারত সরকারের ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের নামে পরিচিত, এই রাজ্যে ওটা চালু করা হবে। রাজ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের একযোগে আরবিআই ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস সুবিধাযুক্ত ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর প্রস্তাব রাখছি। এই উদ্যোগের ফলে ঋণ অনুমান সমসময়ে 15 দিন থেকে কমে 15 মিনিট হয়ে যাবে। যে অঞ্চলে সারের ব্যবহার খুব বেশি, সেখানে প্রাকৃতিক উপায়ে চাষের উৎসাহিত দিতে পিএম ন্যাশনাল মিশন ও ন্যাশনাল ফার্মিং চালু করা হচ্ছে। শুনলেন মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য। তবে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। আপনাদের কি মনে হয় বাজেটে ঘোষিত পদক্ষেপগুলি থেকে সরাসরি কৃষকরা কতটা সুবিধা পাবেন?